বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। গত 2-3 দিন আমি আসলে কোনো ব্লগ দিতে পারিনি, সেজন্য প্রথমেই আমি সরি বলে নিচ্ছি, দুঃখিত। কারণ হচ্ছে কিছু প্রবলেম ছিল, মানে আমার ব্যস্ততা ছিল। আর একটা প্রবলেম ছিল, আমি আমার যে কেবল দিয়ে ল্যাপটপে ক্যামেরা থেকে ভিডিও নিই সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেটা আমার হাজব্যান্ড একটা ছিল, সেটা নিয়ে উনি আবার চট্টগ্রাম গিয়েছে। এইসব মিলিয়ে এই তো ভিডিও এডিটিং করাটা একটু পসিবল হয়নি, যার কারণে আসলে আমার ব্লগ দিতে দেরি হয়ে গেল। তো কেউ কিছু মনে করবেন না, সবাইকে অপেক্ষা করানোর জন্য অনেক বেশি দুঃখিত, আবারও বলে নিচ্ছি। তো আমি জানি যারা আমাকে পছন্দ করেন তারা অপেক্ষায় ছিলেন, প্রতিদিনে হয়তো 1-2 বার করে মোবাইল চেক করেছেন আমার ভিডিওর জন্য। তো আসলে এইসব ব্যস্ততার কারণে, এইসব প্রবলেমের কারণে আসলে দেওয়া হয়নি। তো আমরা আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই, এটা আরও 2 দিন আগের ব্লগ। তো আমি আজকে একটু সকালে পরোটা বানিয়েছি। তো পরোটার যে ডোটা বানিয়েছি সেখান থেকে আমি 8-10টার মতো এরকম ছোটো রুটি বেলে এখন সকালের ভাজি যে এটা করেছি সেখান থেকে একটু সবজি ভাজি নিয়েছি বিকেলের জন্য। আসলে এটা তৈরি করে রাখছি যাতে আমি ব্যস্ত থাকলেও যেন ভেজে দেওয়া যায় সহজেই, যেন আর কষ্ট না হয় সে কারণেই। তো একটু মাথা খাটিয়ে আসলে এক এক সময় একটু কাজ এগিয়ে রাখলে তো অন্য সময়টা একটু কষ্ট কম হয়, ব্যস্ততা কমে যায় আর কি। তো আমি এটা হলো একদমই পরোটা আমরা যেভাবে ডো তৈরি করি সেরকমই করে নিয়েছি। আর ভাজিটাও হলো আমরা যে পরোটার সাথে ভাজি খাবো সেটাই সবজি, এখানে অন্য কিছুই নেই। তো আমি যেভাবে বানিয়ে নিয়েছি সবজি পিঠা, তো সেটা কয়টা হয়েছে 8-10টার মতোই। তো একটা দিয়ে আমি এরকম গোল করে বানিয়ে নিচ্ছি। তো এইসব ঝাল পিঠা, নারিকেল পিঠা আগে অনেক বানানো হতো, ইদানিং ব্যস্ততার কারণে আসলে বেশি বানানো হয় না, মাঝে মধ্যে বানানো হয় আর কি। তো আমি দেখতে পেরেছেন ঝাল পিঠাগুলোর সাইডটা একটু কুচি করে নিয়েছি, তো দেখতেও সুন্দর লাগে আর সাইডটা খুলেও যায় না তেলে দেওয়ার পরে আর কি। তো এই তো বানিয়ে নিয়েছি। এরপরে নাস্তা খাবো, নাস্তা রেডি, পরোটা ভাজি আর একটু সেমাই রান্না করব চিন্তা করছি, পরোটার পরে যেন খেতে পারে আমার হাজব্যান্ড। তো দুধটা ফুটে ওঠার পরে আমি 1-2টা এলাচ দিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য। এখানে পাকিস্তানি সেমাই ভেঙে আমি কুচি করে নিয়েছি একদম ঝুরা ঝুরা করে। তো দুধটা আমি অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি, তারপরে এখন সেমাইটা দিয়ে দিয়েছি। এখানে এখনও চিনি দিইনি, লবণ দিইনি, জাস্ট দুধটা ফুটার পরেই সেমাইটা দিয়ে দিয়েছি। তো একটু হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মোটামুটি মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। তো একটু কম দিয়েছি যাতে মিষ্টি বেশি হয়ে গেলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, তো প্রয়োজন হলে আবার দিব সেই কারণে। তো আমি চেক করে নিয়েছি, আসলে এর ভিতরে মনে হয়েছে যে আর লাগবে না। তো সেমাইটাও হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে এখন বাটিতে বেড়ে নিচ্ছি। তো আজকে ভাজি আর হচ্ছে সেমাই, পরোটা, এই তো এগুলোই। আর বিকেলের জন্য যে পিঠাটা বানিয়েছি সেটা বিকেলে ভাজবো, এই জন্য এখন রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এই তো আমাদের নাস্তার প্লেট সবার জন্য রেডি, আমরা সবাই একসাথে খাবো আজকে। এরপরে আমি চলে এসেছি একটু হাতের কাজ করব, কয়েকদিন থেকে আসলে এগুলো নিয়ে রেখেছি। তো এটা হচ্ছে আমার অনেক দিন আগের ছিল, এটা বাঁশ গাছ আর কি, ছোট ছোট বাঁশ গাছ যে।
তো এটা মরে গিয়েছে, অনেক দিন ছিল, কী কারণে আসলে আমরা মনে হয় বাড়িতে গিয়েছিলাম যখন, তখন মারা গেছে এটা। পানি দেওয়া হয়নি এই জন্য। তো আর এগুলো হচ্ছে, এগুলো অনেক আগের যে তাল গাছের টাইপের ইয়েগুলো, গাছগুলি। তো এটাও মারা যাওয়ার পরে আমি পাতাগুলো ফেলিনি আসলে। তো এখন চিন্তা করতেছি এগুলো দিয়ে একটু কিছু করব। তো আমি এখানে গোল্ডেন কালার নিয়েছি, তো ভালো করে মুছে নিয়েছি পাতাগুলো, তারপরে এখন আমি কালার করে নিচ্ছি। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, 2 নম্বর ব্রাশটাই। আর সাইডের আমি যে কাঁটাগুলো, সেই কাঁটাগুলো একটু চিড়ে নিচ্ছি, মানে যে ফেলে দিচ্ছি, যাতে অন্য সময় ধরতে বেখেয়ালে ধরলে কিন্তু এগুলো ফুটে হাতে ব্যথা হয়। তো সে কারণে একটু এগুলো ক্লিন করে নিচ্ছি আর কি। তো একদমই ফেলে দেওয়া জিনিস মানে ফেলতে মন চায় না, এইসব জিনিস অনেক সময় সুন্দর লাগে আসলে এগুলো। আর এগুলো দিয়ে আসলে আমরা শোপিস বানালে আমাদের ঘরটা সুন্দর হয়। জিনিস ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমার চেষ্টা হলো সেটাকে কাজে লাগানো। তো আমি কাঁটাগুলো ফেলে দিয়েছি, আর হচ্ছে এগুলোকে একটু কালার করে নিচ্ছি। আর এই গোল্ডেন কালারটা যে কোনো ইয়ের দোকানে পাবেন, ব্লক বাটিক করা হয়, করার যে জিনিসপত্র পাওয়া যায় আর কি, সাজটা, সেই সব দোকানেই পাবেন, রঙের দোকানে। তো এটা, এই কোটাটা নিয়েছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে 150 টাকা নিয়েছে আমার কাছে। তো আমার অনেক দিন যাবে আসলে, এই জন্য আমি 150 টাকা হলেও নিয়ে নিয়েছি। তো আসলে বেশি কষ্ট বা বেশি ঝামেলা সেরকম কিছুই নেই। এই যে জাস্ট আমি পাতার উপরে গোল্ডেন কালার করে নিচ্ছি, মানে আরেকটু মানে চকচকে গোল্ডেন হলে দেখতে মানে ভালো লাগবে, সেই কারণে। এইটার তো এমনি কালারটা হচ্ছে ব্রাউন কালার, গোল্ডেন কালার, তো গ্লেজি আসবে কালার, গোল্ডেন কালার করে দিলে, আর দেখতেও আরেকটু নতুনত্ব ভালো লাগবে, সেই কারণে। তো আমি পুরোটাই কালার করে, পাতা এবং ডাঁটা পুরোটাই এরকম করে কালার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এরকম আমাদের কিন্তু আশেপাশে অনেক কিছু আছে যেগুলো আমরা খেয়ালই করি না। এরকম খেয়াল করে জিনিস তৈরি করে নিলে আমরা কিন্তু সবসময় সব জায়গায় ইউজ করতে পারি। তো আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, এগুলো করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমি করছি আমার ঘরের জন্য। তো এইখানে আমি যে বাঁশমরা গাছটা আছে সেটাকেও গোল্ডেন কালার করে নিচ্ছি। জাস্ট আগার দিকে আমি কালারটা করে নিচ্ছি, যাতে একটু ব্রাইটনেস হয়, তারপরে গোল্ডেন হয়, সেই কারণে। তো এটা আমার একটা স্টিক, তো আমি এটাকেও একটু, এটা অনেক পুরনো, তো একটু গোল্ডেন করে নিচ্ছি যাতে একটু গ্লেজি হয়, যেন দিলে ফুলের টবে আর একটু ভালো লাগে, সেই কারণে। তো এটা আসলে এমনি করে নেওয়া, দেখতে ভালো লাগবে এরকম মনে হয়েছে। তো আসলে পুরোনো জিনিসগুলোকেও একটুখানি কালার করে নিলে, একটুখানি নেড়ে চেড়ে এটা সেটা করে নিলে কিন্তু সেটা আবার নতুনত্ব হয়ে যায়, নতুন হয়ে যায়, পুরনোকে দেখতে আরেকটু নতুনত্ব এসে যায়। তো এই যে আমি একটু গোল্ডেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক গ্লেজ দিচ্ছে। তো এখন আমি দেখাচ্ছি, এটা হলো একটা ডোর, আমার ছেলেদের ডোর। তো একটা ছোট ফেরাক দিয়ে আটকিয়ে নিয়েছি একটু হাতুড়ির সাহায্যে, বেশি গাঁথিনি, জাস্ট একটুখানি নিয়েছি, যাতে আমি, এটা তো হালকা, আমি কিছুদিন আগে আড়ং থেকে নিয়েছি, আড়ংয়ের সেল চলেছিল যখন, আপনাদের সাথে শেয়ার করেছি তখন নিয়েছিলাম। তো এটার সাথে এই পাতাগুলো, তাল পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে, তো আমি এটা দরজার সাথে লাগিয়ে দিয়েছি। তো দেখতে পেরেছেন অনেক সুন্দর। আর এই তো বাঁশপাতাটাকে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আসলে যেভাবে দেন, যে যার মতো করে সাজালে সেটাই অনেক সুন্দর হয়। তো কাজ শেষ, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, একটু মুরগির মাংস রান্না করব, মাছ ভাজি করব আজকে, সবজি ভাজি আছে সকালে, সে কারণে। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে একটু রোস্ট মশলা নিয়েছি। আর এখানে আমার টক দই ছিল না, সে কারণে আমি এখানে লেবু চিপে দুধের সাথে গুলে নিয়েছি আর কি। এখন আমি এই সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব। তো দুধটাও একটু দিয়ে তারপর ব্লেন্ড করব এখানে। আর একটুখানি দুধ দিচ্ছি, আর বাকিগুলো আছে ওগুলো আলাদা এমনি মাংসের সাথে দিব, সেই কারণে। তো সব কিছু ব্লেন্ড করার পরে এইগুলো হয়েছে, আমি এখন একটা পাতিল বসিয়ে দিচ্ছি চুলায়। সরিষার তেল দিয়ে রান্না করছি, আমরা আসলে এখন সরিষার তেলই খাই।
তো সেই হিসাবে সরিষার তেল দিয়ে রান্না করছি। পেঁয়াজগুলো ভালো করে বেরেস্তা টাইপের লাল লাল করে ভেজে নিয়ে তারপর যে মশলাগুলি পেঁয়াজ রসুন ব্লেন্ড করা ছিল সেগুলো ঢেলে দিয়েছি। আসলে মুরগির মাংস তো একদিন পর পর আমাদের রান্না করতে হয়, ছেলেরা অন্য কিছু দিয়ে খেতে চায় না। তো ওর আব্বু বললো আসলে যেটা ওরা খায় সেটাই দাও, অসুবিধা কী। তো এই কারণে মুরগির মাংস রান্না করি হতে একদিন পর পরেই। তো যেহেতু প্রতিদিন রান্না হয় বা একদিন পর পর রান্না হয়, একই স্টাইলের রান্না আসলে খেতে বোর হয়ে যাবে, বোর হয়ে যাই আমরা আসলে যে কোনো খাবারই। তো একটু প্রতিদিনে যদি একটু নতুনত্ব রান্না হয়, একটুখানি ব্যতিক্রম করে রান্না করি, তখন টেস্টটা এক এক দিন এক এক রকম হয়, খেতেও ভালো লাগে, নতুনত্ব হয়। তো সেই কারণে এক এক দিন এক একভাবে রান্না করি। না হয়তো মুরগির মাংস রান্নাটা অনেক সহজ। তো এখানে আমি মুরগির মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটা টমেটোকে আমি ব্লেন্ড করে সেটার পেস্টটা দিয়ে দিয়েছি। ভালো করে এগুলো আর পানি দিব না, এখনও মরিচ লবণ কিছুই দিইনি। তো এখন আমি নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি, একটু মরিচ পাউডার দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদমই সামান্য হলুদ দিচ্ছি, যাতে জাস্ট একটু হলুদ কালারটা আসে, বেশি না, কড়া কালার না আর কি, হালকা হলুদ কালার আসে এই জন্য। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে আসলে তারপরে আমি পানি দিয়ে রান্না করে নেব। এরপর এই সাইডে আমি মাছ ভাজি করে নিয়েছি, করে দুইটা আলু দিয়েছি এখানে, চিকন চিকন করে লম্বা লম্বা করে, ফ্রেঞ্চ ফ্রাইড মতো করে আর কি। তো এভাবে করে দিলে আমার ছেলেরা খায়, মোটামুটি পছন্দই করে। তো ওরা মাছ ভাজিটা একটু শুকনা খায়। দুপুরে ওরা মুরগির মাংস খাবে, আর পোলাও রান্না করে নিয়েছি রাইস কুকারে, আর রাতে মাছ ভাজি দিয়ে খাবে, সেই জন্যই। তো কিছু চিংড়ি মাছও ছিল, সেগুলো ভাজি করে নিয়েছি, চিংড়ি মাছ এবং তেলাপিয়া মাছ। এখন মাছগুলোকে ভুনা করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো আমি একটু মানে একদম তাজা রসুনকে কুচি করে দিচ্ছি, যাতে একটু গ্রান হয়, খেতে ভালো লাগে সেই কারণে। তো এখানে আমি 3টা কোষ নিয়েছি বড় বড়, এগুলোকে কুচি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একদম সফট করে নিব। তো চপ করার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে একদম মিশে যায়। এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বেরিয়েছে। তো আমি এখনও পানি দিইনি, তো এখন আমি একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। আমার দুধের যে বাকি অংশটা ছিল সেটাই দিয়েছি, আর মনে হচ্ছে পানি দেওয়া লাগবে না, সেই কারণে আর পানি দিব না, জাস্ট একটু মিডিয়াম আগুনে আমি রান্না করে নিব। এদিক দিয়ে আমার পেঁয়াজটাও সফট হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে আর কি। তো এখন আমি মাছগুলো ঢেলে ভালো করে ভেজে নিব। বেশি একটা আর সময় লাগবে না আসলে হতে, এখন জাস্ট মিশিয়ে নেওয়ার পালা। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে তারপর ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই মাছ ভাজাটা খেতে আসলে গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো রান্না তো অনেক আগে হয়ে গিয়েছে, এখন মুনতাসির বলল ওকে খাবার দিতে, তো ওকে খাবার দিয়ে দিচ্ছি, ওর খিদা লেগেছে। তো ও এখন দুপুরবেলা আমরা মুরগির মাংস খাবো, রাতে মাছ খাবো, আর মুরগির মাংসের সাথে আসলে সকালের ভাজি আছে, আমি সেগুলোও খাবো এই আর কি। তো এই তো আজকে দুপুরের সিম্পল খাবার। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার অনেক দিনের শখ ছিল এটা কেনার, তো পেয়েছি, আল্লাহ শুকর এই আর কি। তো এটা হচ্ছে মশলা বক্স।
একদমই আনকমন সুন্দর একটা জিনিস। আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে আসলে জানি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে স্টিলের বাটি দেওয়া ছোট, ছোট। ছোট বলতে একদম ছোট না, মোটামুটি ভালোই। আমি আসলে কাঠের যে সেপারেট ইয়েগুলো, বক্সগুলো সেগুলো দেখেছি। আমার মনে হয়েছে কাঠের মানে ইয়েগুলোতে, খোপগুলোতে মশলাপাতি রাখলে মনে হয় সেগুলো নেওয়া পরিষ্কার করা একটু ঝামেলা হয়ে যায়। তো স্টিলের এই বাটিটার ভিতরে রাখলে মুছে নিতে খুবই ইজি হবে আর অনেক টেকসই ইন্ডিয়ান এগুলি। তো আমি এটা পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আসলে। তো আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আমি এখন মশলাগুলি রাখবো। তো গত 2 দিন আগে আসলে আমি নিউ মার্কেট গিয়েছিলাম আমার বিজনেসের কাজে, গাউসিয়ে গিয়েছিলাম। তো নিউ মার্কেটও গিয়েছি, ওখানে কিছু দরকারি জিনিস দরকার ছিল আর কি। তো এটা পেয়ে আর আসলে রেখে আসিনি, নিয়ে এসেছি। আসলে ওদের দোকানে একটাই ছিল, না হয় আমি 2টাই নিতাম। একটা থাকার কারণে একটাই নিতে হয়েছে। তো এটা বড় সাইজ, আর ছোটো সাইজেরগুলোই আছে 2টা আরও। তো ছোটো মানে 2টা বাটির আর কি। তো সেটা আসলে 2টা বাটির নিয়ে কি করব সেটা চিন্তা করে আর নিইনি। তো এই তো আমি গরম মশলাগুলো এখানে রেখে দিচ্ছি। গরম মশলা রাখার জন্য এটা সুবিধা। একটা বক্স খুললে সব কিছু একসাথে পেয়ে যাব, এই কারণে অনেক ভালো লাগতেছে। তো আমি যদি ওদেরকে বলছি যদি এরকম আরও আনে আমি আরও একটা নিব। তো এখানে আমি লবঙ্গ, কালো এলাচ, বড় এলাচ আর কি, তারপর রাঁধুনি, গোলমরিচ, স্টার আর হচ্ছে জয়ত্রী রেখেছি। অনেক মজবুত, অনেক ভালোই লেগেছে। এবার ব্যবহার করার পরে বোঝা যাবে আসলে কেমন। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই বক্সটি কেনা, অবশ্যই জানাবেন। এখন হচ্ছে বিকেলবেলা আমি পিঠাগুলো বেজে নিচ্ছি, ঝাল পিঠা মানে সবজি পিঠা। তো ওরা খাবে সস দিয়ে। তো এর ভিতরে আসলে আমি রান্না করে খাবার দাবার খেয়ে একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে এসে এখন ওদেরকে ভেজে দিচ্ছি মাগরিবের পরে আসলে। তো অনেক কাজই করি আসলে, সব কিছু দেখানো পসিবল না, কারণ প্রতিদিন ভিডিও দিলে প্রতিদিনের দেখানো হতো। এখন যেহেতু মানে 2 দিন 1 দিন পর পরই হচ্ছে দিচ্ছি, তো সব কিছু দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে আসলে এখন জাস্ট এইভাবে দেখাচ্ছি। তো কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হচ্ছে বা কী রকম করে দিলে আপনারা পছন্দ করবেন বা ভালো লাগবে আপনাদের। আপনাদের ভালো লাগার কথাগুলি আমাকে বলবেন, তাহলে আমি সেই হিসাবে ভিডিওগুলি বানাবো ইনশাআল্লাহ। তো আসলে বিজনেসের কাজে এখন ইদানিং অনেক সময় দিতে হচ্ছে। আমি আরেকটা আমার পেজ আছে, সেটাতে একটু এখন ইদানিং সময় দিচ্ছি। এই তো আমার জাল পিঠাগুলোই রেডি। তো সেটা হচ্ছে হরেক রকম প্রোডাক্ট নামে যে পেজটি ওপেন করেছি, সেটাতে এখন হরেক রকমের জিনিস